নমস্কার বন্ধুরা, ঈশিতার বাঙালিয়ানা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মোচার চপ বানিয়ে দেখাবো তোমাদের। প্রথমেই সেদ্ধ করা মোচা নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, একটা আলু সেদ্ধ, দুটো পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা কুচি, আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মশলা, আর এটা হচ্ছে গরম মশলা আর চাট মশলা। এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব একটা পাত্রের মধ্যে। প্রথমেই আলুটাকে একটু ম্যাশ করে নেব, আর এটা যেহেতু মোচাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এই সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে নুন, আর দেব 2 চামচ পরিমাণ বেসন। সব দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যারা সবজি খেতে পছন্দ করেন না, তার মধ্যে মোচাও একটা পড়ে। মোচা অনেকেই পছন্দ করেন না, কিন্তু বাচ্চারা যারা খায় না বা বড়রা যারা খায় না, এরকমভাবে মোচার চপ বানিয়ে খাওয়ালে তারা অবশ্যই খাবে এবং পছন্দও করবে। এটা বিকেলে স্ন্যাক্সেও দিতে পারেন, কিংবা দুপুরে ভাতের সঙ্গে দিতে পারেন। প্রথমেই একটা কড়াইতে সাদা তেল কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে বড়াগুলো করার জন্য ছেড়ে দেবো। আপনারা নিজেদের পছন্দ অনুসারে আকৃতি দিয়ে দিতে পারেন, মানে গোল, চ্যাপ্টা, লম্বা। আমি এখানে একটু গোল ধরনের করেছি। এক পিঠ হয়ে গেলে অপরটা উল্টে দেবো। দেখতে পাচ্ছেন এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, এটার এক পিঠটা হয়ে গেছে, তাই অপর পিঠটা উল্টে দিচ্ছি। এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আমার মোচার চপ পুরোপুরি রেডি হয়ে গেছে। বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এর ওপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে দেবো গরম গরম থাকা অবস্থায়।